আমরা সেই মেজমা মরে যাওয়ার পরে আর খেজুর গাছের গুঁড়ো খাওয়া হয় না, রসও খাওয়া হয় না। তো নামে আমাদের কতটা খেজুর গাছ। দাদি এদিকে ফেরো। হ্যাঁ, আমার দাদির ভিডিও করে লেই। হুম, বন্ধুরা আমি প্রথম এলাম আমাদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে আমাদের ঘের, আমাদের বিল, আমাদের জমিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে থাকে আমার ছোট কাকা, আমার ছোট কাকাদের আমি এখানে এসছি। আর আমাদের যেইগুলো আছে বর্তমান এখন সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশের দৃশ্য। খেজুর গাছ দেখলে বোঝা যায় আমাদের এখানে প্রচুর খেজুর গাছ আছে। আমাদের বাড়িতে প্রায় 200-300 খেজুর গাছ। আমাদের বাড়িতে খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ রয়েছে, বলে বোঝা যাবে না। আমি অনুমান 300 বলছি। তা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের আমি দৃশ্যটা তুলে ধরছি। এই যে যেগুলো ঘের দেখছেন এখন এটা শুকনো হয়েছে, এটা চষে এখন হচ্ছে ধান বোনা হবে। তারপরে ধান তুলে নিয়ে তারপরে মাছ ছাড়া হবে এবং এখানে মাছ হয়। আমাদের এখানে প্রায় 70-80 বিঘে মতন আমাদের নিজেদেরই তোমার ঝিল আছে। সেই পূর্ণ বাড়ি এসছি আমরা এবং আমাদের ঘের আছে। আমাদের ঝিলটা আপনাদের দেখাবো। তার আগে আমাদের ঝিলটা আপনাদের দেখাচ্ছি। এইগুলো হলো ঘের। আমি লাস্টে যাওয়ার সময় আমি ঝিল দেখাবো আপনাদের। আমি আমাদের প্রথম বাংলাদেশে এসে প্রথম আমাদের বাড়িতে আমাদের ঘেরের শুটিং করছি আমি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দেখানোর চেষ্টা করছি। তা ততক্ষণ বন্ধুরা আপনারা না কেটে আমার ভিডিওটা পুরো দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমাদের আজকে ঘেরগুলো আর আমাদের ঝিল যেইগুলো আছে সেইগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এটা হলো সম্পূর্ণ বাংলাদেশের দৃশ্য। বাংলাদেশে আমাদের কি কি আছে, আমাদের বাগান বাড়িগুলো দেখাবো না এখন আপাতত। আমি দেখাতে চাই আপনাদের আমাদের যেই ঘেরগুলো আছে, আমাদের ঘেরের চারি সাইডে কত সুন্দরভাবে খেজুর গাছ দিয়ে পাড়গুলো বাঁধা আছে আর আমাদের ঝিল আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আমার পাশে থাকুন এবং আমাকে দেখতে থাকুন। আমি আপনাদের সমস্ত বিষয়টা সামনে তুলে ধরার চেষ্টা করছি। পাশের এগুলো আমার কাকু ধান চাষ করেছে এবং এইগুলো আপাতত পানি সেচেছে। একটা আছে পানি কমে এসছে এবং দেখতে পাচ্ছেন চারি সাইডে কীভাবে খেজুর গাছের দৃশ্য। খেজুর গাছ দেখতে হলে বাংলাদেশে আসতে হবে, সবাই বলে। সে বাংলাদেশে আপনাদের নিয়ে এসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো মাঠের জমি, এইগুলো সব আমাদেরই। এইগুলো সব বর্তমান আমরা বিদেশে থাকি বলে আমার মেজো কাকা আর ছোটো কাকা দেখাশুনো করে। আমার মেজো কাকা এই যে সেচ দিয়েছে, সেচ দিয়ে তোমার ধান বুনবে। এই যে খেজুর গাছ, আমি পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। তাল গাছ আছে দেখতে পাচ্ছেন, সারি সারি খেজুর গাছ, ঝিল বিল, কত সুন্দর সুন্দর পরিবেশ। বাংলাদেশের সত্যি প্রাকৃতিক পরিবেশ যদি দেখতে হয় আমাদের পূর্ণবাড়িতে আছে। আমাদের পূর্ণবাড়ি হলো সাতক্ষীরা জেলা, নলতা মাগুরালি গ্রাম। আমি মাগুরালিতে আছি এখন। আমি সকালবেলা মোহাম্মদবাদ থেকে রওনা হয়েছি, হয়ে আমি এসছি আমাদের পূর্ণবাড়িতে। মোহাম্মদবাড়ি ছিলাম এবং পূর্ণবাড়িতে এসেছি। পূর্ণবাড়িতে অনেক দিন আসিনি, খুব ইচ্ছে হয় পূর্ণবাড়িতে আসার। সবাই রাগারাগি করে, বলে মামার বাড়ি থাকো কেন, পূর্ণবাড়িতে আসতে হয়।
এই কারণে পূর্ণ বাড়িতে এসেছি এবং পূর্ণ বাড়িতে সমস্ত দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরোটা দেখবেন। আমার ভাইজিরা দেখতে পাচ্ছেন দূর থেকে ওই যে লেবে মাছ ধরছে। ছোটমা মেজাপা বাড়ি নাই? মেজাপা বাড়ি নাই? কোন জায়গায়? ও ও ভাবি, ও ভাবি, মেজাপা কয়? মেজবাবু কয়? এ তুই কাদা মেখে কি আছিস? তোর তো দুখানা সাবান লাগবে। তোর গায়ে দুটো সাবান দিতে হবে আজকে। আপনারা বুঝতে পারছেন আমার বোনিরা ঘের ছেঁচেছে বলে ঘেরে কাদা নিয়ে খেলা করছে এবং কাদা মেখে ভূত হয়েছে। আপনারা এই দৃশ্যটা সমস্ত সব কিছু দেখছেন, এটা সবটাই আমাদের। এইদিকে রয়েছে আমাদের প্রায় 70-80 বিঘে মতন ঝিল। ঝিল মানে আছে ঘের আছে, ঝিল আছে সামনে, ঝিলটা আপনাদের দেখাবো। ঝিলটা না দেখলে বুঝতে পারবেন না এটা ঘের। এখানে সব এখন ধান চাষ হবে, মাছ ধরে দেওয়া আছে। এখানে বাগদা আর গলদা চিংড়ি চাষ হয়। আর অন্য সাইডে আছে সেখানে কাঁকড়া চাষ হয়। সেই জায়গাটায় আমি আছে তুলে ধরবো। ভালো আছো? ভাবি তো এখন চিনতে পারবে না, ভাবি তো এখন চিনতে পারবে না। ইন্ডিয়ান থেকে লোক এসেছ তো বলে ইন্ডিয়া, ছোট মা ইন্ডিয়া থেকে লোক এসেছ বলে চিনতে পারবে না। যাচ্ছি আমি ওইদিকে যাচ্ছি। ওটা আমার ভাবি, আপনারা দেখতে পাচ্ছেন। ভাবির সাথে ঠাট্টা করছিলাম এবং ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ছোট মা। তা বন্ধুরা আমার সাথে থাকুন, আমি ঝিলের দিকে যাচ্ছি, ঝিলের দৃশ্যটা আপনাদের দেখাবো, ঝিলটা কেমন দেখতে। আমি মামাতো বোনি বাড়ি আসছি, তা দেখতে পাচ্ছেন কুল কুল খাবো মামাতো বোনির বাড়ি থেকে। গাছে কুল পাড়ছি। এই কুলটা ভালো না, একটা কুল পেয়ে গেছে, কুলটা খেয়ে দেখি কীরকম লাগে। মামাতো বোনির বাড়ি এসেছি যে কি নতুন জায়গা কিনেছে, জায়গা কিনে ঘর করেছে। এখানে প্রচুর পরিমাণে কুল গাছ বসিয়েছে এবং সামনে আমার দোলা ভাইয়ের ঘের আছে। এখানে সবই মাছ চাষ করে এবং সব মাছের ব্যবসা। তা আমি দেখছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঘেরটা। তা আমার পাশে থাকুন, আমি নিয়ে যাচ্ছি সে আমার দোলা ভাইয়ের কাঁকড়ার চাষ। অন্য কাঁকড়া বলে কি কাঁকড়া বলে, আমি দোলা ভাইয়ের মুখ থেকে শুনছি যে দোলা ভাই কী কাঁকড়া চাষ করে। আমার বোনদের বাড়ি। এ কি কি থাকে এর মধ্যে? পাখি। এই যে কাঁকড়া, এই কাঁকড়ার আরো তো রয়েছে এর মধ্যে, বাজার রয়েছে। ঘেরটা একটু দেখলে আসছি, যা ঘেরটা দেখি। ঘের 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 রাখবো। তো বন্ধুরা এই যে ঘেরের দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এইসব সমস্ত সব কাঁকড়ার চাষ করে। এখানে গলদা চিংড়ি চাষ হয় আর কাঁকড়ার চাষ হয়। দেখলে আমি যে কটা ভিডিও করছি মনে করবেন সবই এক জায়গা থেকে করছি, কিন্তু এক জায়গায় না, বিভিন্ন জায়গায় করছি। এটা আমার দোলা বোনদের বাড়ি, আমার বোনদের পূর্ণ বাড়ি সেখানে ছিল, এখান থেকে উঠে এসেছে, নতুন বাড়ি করেছে
এবং এই যে সব ঘের হচ্ছে, এই ঘেরগুলো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্যাঁকড়া রাখে এখানে তুলে, এটা ক্যাঁকড়ার আড়ত ঘর। আর ওইটার ছাদ দেখা যাচ্ছে শুনি, ওইটা বাড়ির সামনে আমি দেখাচ্ছি পুরোটা। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা সব সম্পূর্ণ এটা হলো সব ঘের। আমার বোনাই এখানে এই করে। এই যে আমার বোনাইয়ের বাড়ি, এখনও প্লাস্টার হয়নি, সবে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে আশা করি। ততক্ষণ দেখতে থাকুন এবং বাংলাদেশের দৃশ্যটা উপভোগ করুন এবং আনন্দিত করুন। আমি এসে যেরকম আনন্দ করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সবটা আপনারা যেন সামিল হয়ে একই সাথে খুশি সবার সাথে বাটুন। ততক্ষণ টাটা, বাই বাই। তো বন্ধুরা, আপনাদের বলেছি আমি ঝিলি নিয়ে আসবো। আমি অনেক দিন পরে এসেছি। ঝিলগুলো সব এখন পুকুরে পরিণত করেছে, সেই ঝিল আর এখন ঝিল নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকেশান যত যাচ্ছে, এখানে প্রায় 150 থেকে 200 বিঘে মতন আমাদের ছিল, ঝিল ছিল, শেষে সব পুকুরে এখন পরিণত হয়েছে। তা আমি সব ঘুরে দেখছি, অনেক দূর থেকে এসছি। আপনারা লোকেশানগুলো দেখছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশকে দেখুন, কত সুন্দর দেখতে, যেন পার্কের মতন। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হবে। আমি রজত শরীফে যাব, রজত শরীফ যে ইতি এসছি সেই জায়গাটা যাব, রজত শরীফের ভিডিও আপনাদের সামনে আপলোড করব, আপনারা দেখবেন রোজে এসছি আমি। তো অতক্ষণ বন্ধুরা আমার সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে থাকুন।